তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে কিন্তু আমি আপনাদের একটা নতুন সিভি ফটো এডিটিং করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা নর্মাল ফটো, তো এই ফটোটাকে কিন্তু আমি এক ক্লিকেই এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে। দেখতে পাচ্ছেন পিকচার কোয়ালিটিটা কতটা সুন্দর হয়ে গেছে, এখানে ফটোটা আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দর হয়ে গেছে। তো আপনারা কিন্তু লাইভ দেখতে পারলেন। তো এরকম সুন্দর ফটো কিন্তু আপনারাও এডিটিং করতে পারবেন আপনাদের যে কোনো নর্মাল ফটো এই স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে। তো অন্য কোনো অ্যাপ কিন্তু ইউজ করা লাগবে না, শুধুমাত্র এই স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে আপনারা এরকম সুন্দর এডিটিং করতে পারবেন। তো কীভাবে কী করতে হয় আমি কিন্তু আপনাদের মোবাইল স্ক্রিনে লাইভ দেখিয়ে দেবো, খুব সহজে কিন্তু আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে আমরা ডাইরেক্ট মোবাইল স্ক্রিনে গিয়ে লাইভ দেখে নিই। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে স্ন্যাপস্পিড অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি স্ন্যাপস্পিড সার্চ করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবে। তো আপনারা ডাউনলোড করে ইনস্টল করে এখানে স্ন্যাপস্পিড অ্যাপটা ওপেন করবেন। তো স্ন্যাপস্পিড অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো সবার আগে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন মিডল পয়েন্টে, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো আপনারা যে ফটোটাকে ওরকম সুন্দর এডিটিং করবেন সেই নর্মাল ফটো কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখান থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু একটা ফটো চুজ করে নিয়েছি। তো আপনারাও আপনাদের ফটোটা চুজ করবেন। তো তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে নিচে কিন্তু আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা সিম্পলি এই যে টুলস লেখা আছে তো এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে টিউন ইমেজ, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর প্রথমেই রয়েছে ব্রাইটনেস, তো আপনারা সিম্পলি কি করবেন এখানে ব্রাইটনেসটাকে প্লাস করে দেবেন। তো তাহলে দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু আগের তুলনায় পরিষ্কার হয়ে যাবে। তো এখানে 40 বা 45% আশেপাশে রেখে দেবেন। তো তারপরে যে কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন, তো কন্ট্রাস্টটাকে কিন্তু আপনারা একটু মাইনাস করে দেবেন, এছাড়া প্লাস করতে পারেন। তো আমি এখানে মাইনাস করে দিচ্ছি 20%। তো তারপরে যে স্যাচুরেশন দেখতে পাচ্ছেন, স্যাচুরেশনটাকে কিন্তু আমাদের অবশ্যই মাইনাস করতে হবে। এখানে আমরা 30 বা 35% আশেপাশে মাইনাস করে দেবো। তো এটা আমরা সিম্পলি করে দেবো। তো এখান থেকে কিন্তু আর কিছু করবো না। তো তারপর নিচে টিকমার্ক দেখতে পারবো, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবো। তো তারপর গাইস এখানে কিন্তু আমাদের ফটোটা এরকম হয়ে গেল। তো এবার আপনারা সিম্পলি উপরে এডিটর অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো তারপরে যে ভিউ এডিটস এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে যে টিউন ইমেজের অ্যারো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তারপরে ব্রাশে এখানে ক্লিক করে দেবেন। তো এবার গাইস আপনারা কি করবেন, এই যে নিচে টিউন ইমেজের যে পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন তো এটাকে কিন্তু অবশ্যই 100% রাখবেন। তো তারপর আপনারা 2 ফিঙ্গার দিয়ে আপনাদের ফটোটা জুম করে আপনাদের যে যে জায়গায় স্ক্রিন আছে সিম্পলি এইভাবে ব্রাশ করে দেবেন। এইভাবে ব্রাশ করলে দেখতে পাবেন আপনাদের ফেসটা কিন্তু আগের তুলনায় পরিষ্কার হয়ে যাবে। যে লাল ইফেক্টটা রয়েছে আমাদের ফেসে তো সেটা কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের ফটোটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি আপনারাও কিন্তু সেম টু সেম এইভাবে নিখুঁতভাবে কাজটা করে নেবেন। তো তাহলে দেখতে পাবেন আপনাদের ফটোটা কিন্তু আগের তুলনায় পরিষ্কার হয়ে যাবে। তো আমি এখানে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি, আপনারা এই কাজটা করে নেবেন। অলরাইট গাইস, এখানে আমার দেখতে পাচ্ছেন আমার এই কাজটা হয়ে গেছে। তো আপনাদের এটা হয়ে গেলে সিম্পলি নিচে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু আগের তুলনায় পরিষ্কার হয়ে গেছে। এখানে আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম পরিষ্কার হয়ে গেছে। তো এবার আপনারা নেক্সট যে কাজটা করবেন তো সেটা করার জন্য নিচে টুলসে আবার ক্লিক করবেন। তো তারপর এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সিম্পলি যে দেখতে পাচ্ছেন কার্ভ লেখা আছে তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন কালারের অপশন, এখানে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে যে গ্রিন কালার দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর উপরে অ্যারোটাকে ধরে একদম নিচে কিন্তু টেনে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করলাম আপনারাও কিন্তু এইভাবে করে নেবেন। তো তারপরে এই কালারের অপশন আবার ক্লিক করবেন। তো তারপরে যে লাল কালার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা সিম্পলি মিডিল পয়েন্ট থেকে একটু এগিয়ে দেবেন সামান্য একটু সামনের দিকে। তো তাহলে কিন্তু এরকম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি যেভাবে করেছি আপনারাও কিন্তু এটা এরকম করবেন। তো তারপর নিচে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর আপনাদের ফটোটা কিন্তু এরকম কালারিং হয়ে যাবে। তো এবার আপনারা সিম্পলি উপরে এডিটর অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তারপরে যে ভিউ এডিটস এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে কার্ভের যে অ্যারো এখানে ক্লিক করে ব্রাশে এখানে ক্লিক করে দেবেন। তো এবার গাইস আপনারা কি করবেন, আপনাদের ফটোটাকে 2 ফিঙ্গার দিয়ে জুম করবেন। তো এবার কিন্তু নিচের এই কার্ভের অপশন 100% অবশ্যই রাখবেন। তো তারপর একমাত্র ড্রেসটাকে দেখতে পাচ্ছেন এই যে শার্টটাকে আমি যেভাবে ব্রাশ করে নিচ্ছি শুধুমাত্র শার্টটাকে কিন্তু আপনারা ব্রাশ করে নেবেন, নিখুঁতভাবে কাজটা করবেন। যত নিখুঁতভাবে আস্তে আস্তে কাজটা করবেন তত কিন্তু এডিটিংটা ভালো লাগবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি আপনারা কিন্তু সেম টু সেম এইভাবে করতে হবে। তো যদি আপনাদের এরকম বাইরে যদি আউটলাইনে যদি পড়ে যায় তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে নিচে কার্ভের অপশন 100% দেখতে পাচ্ছেন তো সিম্পলি এখান থেকে 0% করে দেবেন, ঠিক আছে। তো 0% করে দিয়ে আপনারা সিম্পলি এইভাবে মুছে দেবেন। তো তাহলে দেখতে পাবেন জিনিসটা কিন্তু মুছে যাবে। তো তারপর আপনাদের মোছার পর সিম্পলি 100% আবার করে দেবেন। তো তারপর এইভাবে ব্রাশ করে নেবেন। তো আপনারা ব্রাশটা করে নিন, আমি কিন্তু ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি। অলরাইট গাইস, আমার এখানে এই কাজটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আগের তুলনায় আমাদের শার্টটা কিন্তু এখানে কালারিং হয়ে গেছে, দেখতে কিন্তু সুন্দর লাগছে। তো আপনাদের এই কাজটা হয়ে গেলে সিম্পলি নিচে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোটা আগের তুলনায় এডিটিং হয়ে গেছে অনেকটা। তো এবার আমরা নেক্সট এখানে টুলসে আবার ক্লিক করবো। তো টুলসে ক্লিক করার পর এখান থেকে আপনারা একদম নিচে যাবেন, এখানে দেখতে পারবেন ডাবল এক্সপোজার। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এই যে গ্যালারি অপশন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা ব্যাকগ্রাউন্ড পিএনজি দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশনটাকে ওই ব্যাকগ্রাউন্ড পিএনজিটা কিন্তু ডাউনলোড করে এখানে সেই ব্যাকগ্রাউন্ড পিএনজিটা
পিএনজিটা চুজ করে নেবেন। তো এই যে আমি চুজ করে নিলাম, এখানে কিন্তু আমি এই ব্যাকগ্রাউন্ড পিএনজিটা দিয়ে দেবো। তো আপনারা এটা চুজ করে নেবেন। তো তারপর আপনারা কিন্তু এরকম 2 ফিঙ্গার দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের ফটো অ্যাকর্ডিং, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে 2 ফিঙ্গার দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম, আপনারা কিন্তু এইভাবে আপনাদের ফটো অ্যাকর্ডিং কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এটুকুন করে দিলাম। তো তারপর কি করবেন, এই যে সাইডে দেখতে পাচ্ছেন ইন্টেন্সিটি, তো সিম্পলি এখানে ক্লিক করে এখানে এটাকে 100% করে দেবেন। তো তারপর এখানে নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপরে এই যে উপরে এডিট অপশন এখানে ক্লিক করে এই যে ভিউ এডিটস এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এই যে দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোজারের অ্যারো এখানে ক্লিক করে ব্রাশে এখানে ক্লিক করে দেবেন। তো এবার গাইস আপনারা কি করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোজারে, তো এখানে কিন্তু আপনাদের 0 থাকবে, এখান থেকে কিন্তু অবশ্যই 100% করবেন। তো তারপর আপনারা একমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু এবার ব্রাশ করে নেবেন। দেখতে পাবেন আপনাদের এই ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন এই যে আমি যেভাবে করে নিচ্ছি, আপনারা কিন্তু এই কাজটাও খুব নিখুঁতভাবে কাজটা করে নেবেন। তো তাহলে কিন্তু দেখতে পাবেন এডিটিংটা খুবই সুন্দর হবে। তো এখানে কিন্তু আমি একইভাবে ভিডিওটাকে ফাস্ট করে দিচ্ছি। আর যদি আপনাদের গায়ের উপর যদি এরকম দাগ পড়ে যায়, তো সেটাকে রিমুভ করার জন্য এরকম নিচে ডাবল এক্সপোজারের লাইনটাকে 0% করে দেবেন। তো তারপর এভাবে ব্রাশ করে নেবেন, দেখতে পাবেন এই দাগটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো তারপর 100% করে আপনারা এভাবে নিখুঁতভাবে ব্রাশ করে নেবেন। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরো ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে ব্রাশ করা হয়ে গেছে। তো তারপর কিন্তু ফটোটা এরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আগের তুলনায় কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো এবার আপনাদের এই কাজটা হয়ে গেলে সিম্পলি নিচে টিকমার্ক দিতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর উপরে অ্যারো ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখানে কিন্তু আমাদের ফটোটা পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। তো এবার আমাদের ছোট্ট আরেকটা কাজ করতে হবে। তো সেটা করার জন্য টুলসে ক্লিক করবো। তো তারপর এই যে দেখতে পারবেন এখানে সিলেক্টিভ, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কি করবেন, এখান থেকে এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এটাকে আপনাদের ড্রেসের উপরে এইভাবে রাখবেন। তো তারপর কিন্তু এটাকে একটু ছোট করে নেবেন। এছাড়া মিডল পয়েন্টে এইভাবে রাখতে পারেন। তো তারপর আপনাদের ইচ্ছা মতন কিন্তু এভাবে সেটও করে নেবেন। তো তারপর কি করবেন, এখান থেকে যে স্যাচুরেশন দেখতে পাচ্ছেন, তো স্যাচুরেশনটাকে কিন্তু আমরা একটু প্লাস করে দেবো। এখানে একটু প্লাস করে দেবো, এখানে 60% আশেপাশে রেখে দেবো, বা 55% আপনারা রাখতে পারেন। তো আমি এখানে 50% রেখে দিলাম। তো তারপর এখানে নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো তারপর আরেকটা অ্যারো চলে আসবে। তো এই অ্যারোটাকে আপনারা এই গলার কাছে এইভাবে রাখবেন। তো তারপর কিন্তু এইভাবে ছোট করে নেবেন, এছাড়া বড় করতে পারেন, এইভাবে করে নেবেন, ঠিক আছে। তো তারপর আপনারা এখান থেকে ব্রাইটনেসটাকে দেখতে পাচ্ছেন, ব্রাইটনেসটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতো সেট করে নিতে পারেন। যদি মনে হয় যে ফেসে ব্রাইটনেস কম হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু প্লাস করতে পারেন। আর যদি বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু মাইনাস করতে পারেন। তো তারপরে যে স্যাচুরেশন দেখতে পাচ্ছেন, তো স্যাচুরেশনটাকে আমরা একটু হালকা মাইনাস করে দেবো, এখানে 10-15% আশেপাশে মাইনাস করে দেবো। তো তারপর আমাদের এখান থেকে কাজ শেষ। তো এবার আমরা সিম্পলি নিচে টিকমার্ক দিতে পারবো, টিকমার্ক ক্লিক করে বাকি চলে যাবো। তো এখান থেকে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন গাইস আমাদের ফটোটা কিন্তু এডিটিং হয়ে গেছে। আগে ফটোটা কিরকম ছিল আর এখন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য এই যে সাইডে দেখতে পারবেন এক্সপোর্ট, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে সেভ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এরকম সুন্দর সিভি ফটো এডিটিং করতে পারবেন এই স্ন্যাপসিড অ্যাপ দিয়ে। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হয় তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।